Hello my student, welcome back to my channel. I am Saddam. I am a good teacher and trainer for education and health department. আজকে আমরা যে বিষয়টা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাথসের 2.5 নিয়ে। 2.5 কে আমরা কি কি পদ্ধতিতে বা কি আমরা মেথডে লিখতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। 2.5 কে আমরা কিভাবে লিখতে পারি বা 2 কে আমরা কিভাবে মানে বৃহৎ আকারে বা এক্সটেন্ডেড আকারে লিখতে পারি সে বিষয়টা নিয়ে ক্যালকুলেট করে দেখাবো। 2.5 কে তাহলে আমরা এর আগে আলোচনা করেছিলাম 1, প্রথমে আলোচনা হলো 0, 1, 2, এবার আলোচনা করবো 2.5 নিয়ে। 2.5 মানে কি, এই যে লিখলাম 2.5 কে আমরা কিভাবে লিখতে পারি বা কি মেথডে লিখতে পারি সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। 2.5 টা হচ্ছে আমাদের, এটা কি অ্যাকচুয়ালি এই যে 2.5 এই লিখলাম, এই 2.5 টা হচ্ছে আমাদের স্বাভাবিক বাস্তব সংখ্যা, এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, মুছে পেলাম এটা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলা হয় এটাকে। 2.5 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার 2.5 কে আমরা কিভাবে লিখতে পারি, কি এক্সটেন্ডেড আকারে লিখতে পারি তা দেখা যাক আজকে। এটার নাম হচ্ছে ডেসিমেল নাম্বার। এনও দিয়ে দিলাম নাম্বার, সংক্ষেপে লিখছি কারণ আসবে না আমাদের বোর্ডের মধ্যে। ডেসিমেল নাম্বার, তারপর লিখবো কি আমরা, এটা লিখবো ইমপ্রপার নাম্বার। ইমপ্রপার ফ্র্যাকশন আর এটার নাম দেবো আমরা মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন ডেসিমেল মানে দশমিক নাম্বার, ডেসিমেল মানে হচ্ছে দশমিক নাম্বার। আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তা দশমিক নাম্বার, যে ডেসিমেল নাম্বার লিখলাম এটা হলো দশমিক নাম্বার, আর এটাকে বলে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। এটা বলে অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা বলা হয় মিক্স ভগ্নাংশ। মিক্স মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, আর এটা বলবো কি রেশিওনাল, RATIONAL, রেশিওনাল নাম্বার। পেনও লিখে দিলাম রেশিওনাল নাম্বার। তো আমরা এইগুলোকে কি লিখতে পারি, 2.5 কে আমরা ডেসিমেল যদি লিখি তাহলে কি লিখবো, 2.5 এখানে 2.5 এটা ডেসিমেল আকারে কনভার্ট করলাম। তারপর কি করবো, এটা ইমপ্রপার ফ্র্যাকশনে যদি এটা কনভার্ট করি তা 2.5 লিখলাম, এটা ইমপ্রপার ফ্র্যাকশনে যদি কনভার্ট করি, দেখো আমরা 2.5 কে কিভাবে লিখতে পারি। এটা ইমপ্রপার ফ্র্যাকশনে যদি কনভার্ট করি, 2.5 আছে, এখানে কি করলাম, এই পয়েন্ট তুলে দিয়ে এখানে একের পরে শূন্য নিলাম, একটার পরে তুলে দিলাম, তাহলে পরের লাইনে কি লিখবো আমরা, 25/10 এটা লিখবো, 25/10। তাই এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। এটাকে যদি স্মল আকারে লিখি তাহলে কি লিখবো, 2.5 কে আবার এরকম করে লিখতে পারি, 5 × 5 = 25 আর 5 × 2 = 10, 2। তাহলে পরের লাইনে কি লিখতে পারি, 2.5 কে 5/2 মানে হচ্ছে 2.5 বা 5/2 মানে হচ্ছে 2.5। আবার এটাকে মিক্স ফ্র্যাকশনে যদি কনভার্ট করি, 0.25 মানে 0.25 আর লিখছি না,
বারবার 0.25 লিখা মানে লিখছি না। এইটা ক্যালকুলেট করতে এটা হলো, এটাকে মিক্স ফ্র্যাকশনে যদি কনভার্ট করি আবার এটা লিখতে হবে, আর লিখছি না। দেখো এটা আবার লিখতে হবে, লিখছি না, এবার ডাইরেক্ট করে দিচ্ছি 5/2। এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করব। মিক্স ফ্র্যাকশনে কনভার্ট 5 লিখলাম আর 4 লিখলাম, 2 দুগুণে 4, 1 থাকলে এই 1টা উপরে তুলে দিলাম আর এই 2টা নিচে লিখলাম। এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হচ্ছে 1/2। আর 2.5 মানে হচ্ছে 2 হোল 1/2, আবার 5/2 মানে হচ্ছে 2.5। রেশিওনাল নাম্বার যদি কনভার্ট করি, আবার এটা লিখছি না, ডাইরেক্টলি এটাই করে দিচ্ছি। রেশিওনাল নাম্বার যদি কনভার্ট করি 5/2 লিখলাম, ধরো 5/2 কে আমরা রেশিওনাল নাম্বারে যদি কনভার্ট করি তাহলে কি করবো আমরা? রেশিওনাল নাম্বার যদি কনভার্ট করি, আমরা তো জানি নিউমিনেটরের সঙ্গে যা মাল্টিপ্লাই করবো ডিনোমিনেটরের সঙ্গে। প্রথম ভিডিও আমরা আলোচনা করেছি নিউমিনেটরের সঙ্গে যা মাল্টিপ্লাই করতে হবে ডিনোমিনেটরের সঙ্গে সেম জিনিস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 এর সঙ্গে যদি আমরা 5 মাল্টিপ্লাই করি তাহলে 2 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে হবে। তা নেক্সট লাইন কি পাবো আমরা? রেশিওনাল নাম্বার যদি করি এটা, তাহলে কি লিখলাম? রেশিওনাল নাম্বার যদি করি তাহলে দুটো 5 আছে, তো দুটো 5 যে আছে এটাকে রেশিওনাল নাম্বার যদি ইনপুট করি, এটা দুটো 5 কে গোটাটার উপর রেশিও করে দিলাম আমরা যদি গোটাটার উপর 25 লিখলাম, ডাইরেক্টলি 25 লিখলাম আর এখানে 10 লিখে দিলাম। এটাকে আমরা গোটাটা রেশিও করতে পারি এরকম করে। গোটাটা এটা মানে হচ্ছে 2.5, গোটাটাকে রেশিও করে দিলাম। তারপর আবার কি করতে পারি? এই উপরটাকে আমরা এই 25 কে আমরা রেশিও করলাম আর 10টাকে বাইরে বের করলাম। বা ধরো এখানে দুটো 5 আছে, তার মধ্যে একটা 5 কে, এখানে কটা 5 আছে টোটাল? দুটো 5 আছে, একটা 5 বের করলাম, রুটের বাইরে বের করলাম আর রুটটাকে আমরা 10 এর নিচে দিয়ে দিলাম। শুধু দুটো 5 আছে, দেখো এখানে দুটো 5 আছে। এটা যদি তোমাদের অসুবিধা লাগে এই যে রুটের বাইরে কেন বের করলাম বা কি করে বের করলাম, তো এখানে ক্যালকুলেটটা করে দিচ্ছি। দেখো 5 × 5 এটা রুট, এখানে 10 আছে, এটা 10, রুট 10 এ ছিল, মানে টোটাল রুট 10 ছিল। এটা লিখলাম, লেখার পরে কি এক্সাম্পল দিচ্ছি এখানে, এটা এক্সাম্পল, বুঝতেই পারছো। তাহলে এটা রুটের বাইরে বের করলাম 5 হলো, রুটের বাইরে বের করলে 5 হলো, আর এটাকে 10 মধ্যে রুট আছে তো রুটটা দিয়ে রাখলাম 10 হলো, তো এটাই লিখলাম এখানে। দেখো 2.5 কে আমরা এরকম করে লিখতে পারি, 2.5/2 লিখতে পারি, 2 হোল 1/2 লিখতে পারি, আবার এটা লিখতে পারি। আবার কি লিখতে পারি? 2.5 কে আরো অনেকগুলো পদ্ধতিতে লেখা হয় 2.5 কে। যেমন সাপোজ 2.5 এটা লিখেছি এখানে, দেখো 2.5 লিখেছি, এর পাশে একটা শূন্য দিয়ে লাগাতে পারি, এটাও লেখা যায়। তাহলে আমি সার্কেল করেছি কিভাবে লেখা যায়। এটা লেখা যায়, এটা লেখা যায়, এটা লেখা যায়, এটা লেখা যায় 2.5 কে, আবার এটা লেখা যায় 2.5 কে। আবার কি করা যায়? আবার আমরা কি করতে পারি? 2.5 কে আবার এটা আছে, এটা নিউমিনেটরের সঙ্গে যা মাল্টিপ্লাই করতে হবে ডিনোমিনেটরের সঙ্গে সেম জিনিস মাল্টিপ্লাই করবে। আমরা দেখেই নিয়েছি 2 মাল্টিপ্লাই করলাম 5 এর সঙ্গে, তাহলে নিচের সঙ্গে 2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হলো? 10 হলো, 10/, আর এখানে এই দুটো 2 আছে, দুটো 2 কে যদি আমরা কি করি, দুটো 2 মানে মাথায় নিয়ে নিই তাও হবে। দুটো 2 মানে এটা ডাইরেক্টলি 2 এর উপর স্কয়ার, তো এটাও হতে এক রকমের হবে। এটা হলো আবার একরকম কি, এই যে 2 হলে এটা আছে 2 হোল 1/2, এটাকে আমরা অন্যরকম করে ক্যালকুলেট করতে পারি। 2 হোল 1/2, 2টাকে কি করে করতে পারি দেখে নাও। তাহলে এটা মিক্স ফ্র্যাকশনেই হয়ে থাকবে, এবং করতে হবে আমাদেরকে কাজ। তো মিক্স ফ্র্যাকশন হয়ে থাকবে, এরকম যদি কাজ করি আমরা, তাহলে আমরা কি করব? মিক্স ফ্র্যাকশন করা, এটা চেঞ্জ করা যাবে না। মিক্স ফ্র্যাকশন থাকলে মিক্স ফ্র্যাকশনই হয়ে থাকবে। এটাকে চেঞ্জ যদি করি আমরা, তাহলে দেখো এটা কি করি, 2 থেকে গেল, নিউমিনেটর কোনটা? এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলাম, আর এটার সঙ্গে তাহলে 2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি লিখতে পারি আমরা? 2 হোল 2/4। ক্যালকুলেট করলে এটা আসবে, দেখো 2 তাহলে কি 4 দুগুণে 8, 8 আর 10, 10/4, 10/4 মানে 2.5। দেখো এখানে 10/4 লিখছি এক্সাম্পল।
10/4 মানে হচ্ছে 10 লিখলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 লিখে দিলাম, আর 2 থাকছে। তাহলে কি এই দুটো উপরে তুললাম আর এই 10টা আমরা নিচে, এই 4টা নিচে চলে আসলো। তাহলে এটা কাটলাম, তাহলে কত হলো 1, 2/1 মানে এটা চলে আসছে। এটাও লিখতে পারি আমরা। আবার কি লিখতে পারি, এটা যে করলাম আমরা, এটাকে আমরা অপোজিট করতে পারি। এটাকে কি করতে পারি আমরা, এই যে করলাম এটাকে আমরা এরকম করে লিখতে পারি আমরা। এরকম করে বলতে হলে কোন রকম করে, এই যে এটাকে আবার এরকম করে লিখতে পারি। এই যে এটা আছে রেশনাল নাম্বারটাকে আরো ভালো করে লিখতে পারি। এই রেশনাল নাম্বারটা একরকম হলে আর এক রকমের রেশনাল নাম্বার করতে পারি। দেখে না, এরকম দিলাম, দাগ দিলাম নিচে। তাহলে কি করবো, এটাকে রেশনাল যদি নাম্বারে কনভার্ট করি তাহলে আমরা কি করব, আমরা ধরো এটা ধরে নাও, এই যে এটা হয়েছে, আমরা এটার পরে এটা করেছি, এটার পরে এটা না করে আমরা এটাও তো করতে পারি। এটার পরে দেখো না এটা করতে পারি, এটার পরে এটা হয়েছে, আবার এটা করতে পারি। যে কি করলাম, রুটটা তুলে দিলাম, দুই দিকে রুটই তুলে দিলাম। দুই দিকে রুট তুলে দিলে এখানে 25 হয়ে গেল, আর নিচে হয়ে গেল 10। এটা তো লিখতেই পারি, আমরা আগে থেকেই বলে দিচ্ছি 10। অথবা এটাকে রুট ওভার করতে হবে। এটাকে রুট ওভার করলে কি করবো আমরা, এটাকে আরেক রকমের, এটাকে রুট ওভার যদি করি তাহলে কি করব, রুট ওভার যদি করি তাহলে এটা আমরা অলরেডি এরকম করে ফেলতে পারি। রুটের মধ্যে করলাম 25 কে রুটের মধ্যে করলাম, 25 ইন্টু 25 হয়ে গেল বাই 10। এটাকে রুটের মধ্যে করলাম, এটা হয়ে গেল, এটা বাই 10। এটাকে পরিষ্কার করে লিখি তাহলে বুঝতে পারবে না, নাহলে এটা কেটে দিলাম। এইখানে দেখো এতটা লেফটে লিখছি, 25 ইন্টু 25 ডবল হয়ে গেল বাই 10। এটা হয়ে গেল। এরপরে আমরা কি, এরপর থেকে এটাই করতে পারলাম। এটার পরে এটা দেখো এখানে 625, 625 বাই 10, এটাও লিখতে পারি আমরা। 2.5 কে কতটা রুলসে আমরা লেখা হয়, এগুলোকে আমরা ম্যাথসের প্লে ম্যাথ বলা হয়। ম্যাথস নিয়ে খেলা করা, এই ম্যাথস নিয়ে খেলা করা এগুলোকে বলা। এরকম করে চলতে থাকবে বিষয়টা। আমরা যে এখানে এটা লিখলাম, এখানে 10টাকে যদি আমরা এরকম করে দিই, দেখো 10টাকে উপরে ভরে দিলাম, 10টাকে ডবল করে দিলাম, রুটের মধ্যে ডবল হয়ে যাবে। 10 কে ডবল যদি করি তাহলে 100 হয়ে যাবে, 100 রুট ওভার 100। আর নিচে কত আছে 2, তো বাই 4 করলাম, 2 এর উপর স্কয়ার বাই 4, এটাও লিখতে পারি। তাহলে 2. এটাকে এক্সটেন্ডেড ফর্মে যদি কনভার্ট করি, আমরা নরমাল এক্সটেন্ডেড ফর্ম 2.5 এর এক্সটেন্ডেড ফর্ম আমরা যদি করি তাই এরকম লিখি, 2 + 5 বাই 10। এটা লিখি। এটা ছাড়া যদি আমরা এরকম করে এক্সটেন্ডেড ফর্ম যদি প্রকাশ করি সেটাও হবে। এটা হলো এক্সটেন্ডেড ফর্ম। এরকম করে যদি করি কনভার্ট, এক্সটেন্ডেড ফর্ম মানে হচ্ছে কি বৃহৎ আকারে প্রকাশ করা, এরকম করে আমরা 2.5 কে আমরা অনেকগুলো ভাবে এরকম করে দেখো ম্যাথসের গুরুত্বপূর্ণ স্কিলগুলো আজকে আমরা তুলে ধরলাম। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো শেয়ার করবে। আমি সূক্ষ্ম ভিডিও নিয়ে আলোচনা করি। এর আগে তো আমরা দেখেছি জিরো মানে আননোন থিংগুলো, অনেক আননোন থিং থাকে যেগুলো আমাদের অজানা, জানি না, চিনি না বলে কিন্তু আমাদের প্রবলেম আছে। আর এই প্রবলেমগুলো সলিউশনের জন্য আমি আছি। এরপরে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বিগেস্ট নিয়ে, হুইচ ইজ বিগেস্ট। আমরা দেখলাম তো এটা ডেসিমেল নাম্বার, ইমপ্রপার ফ্র্যাকশন, আর কি হচ্ছে মিক্স ফ্র্যাকশন আর রেশিওনাল ফ্র্যাকশন, এগুলো তো করলাম। এগুলো যদি একসঙ্গে দেওয়া থাকে, এইটা দেওয়া থাকলো, এটা দেওয়া থাকলো, বা এটা দেখা থাকলো, এটা কোনটা বড় কোনটা ছোট, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ডাউট থাকে। আর এই ডাউটগুলোর জন্য ক্লিয়ারের জন্য এটা আমরা ক্লিয়ার করলাম। এরপরে এর থেকে বড় যদি ডাউট চলে আসে, যেমন কে বড় কে ছোট, এই নিয়ে নেক্সট ভিডিও আমরা আলোচনা করব। এই পর্যন্ত থাকলো, বাই।